বগুড়ার নাগর নদী থেকে অবৈধভাবে বালু ও মাটি কাটার মহোৎসব চলছে। 7 থেকে 10 জনের একটি বালু ব্যবসায়ী সিন্ডিকেট প্রতিদিন শত শত ট্রাক দিয়ে চালাচ্ছে এই অবৈধ ব্যবসা। এতে নদী ভাঙনে সর্বশান্ত হচ্ছেন এলাকার মানুষ। অবৈধ বালু উত্তোলন বন্ধে এখনো প্রশাসনের কোনো উদ্যোগ চোখে পড়েনি। মাজিদুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন রবিউল ইসলাম। গত কয়েক বছর থেকে বগুড়ার দুপচাচিয়া ও কাহালু উপজেলার নাগর নদী থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করছে এলাকার কিছু প্রভাবশালী বালু ব্যবসায়ী। শ্যালোচালিত মেশিন ও এক্সকাভেটরের সাহায্যে মাটি কেটে প্রতিদিনই ট্রাকে ট্রাকে বালু ও মাটি উত্তোলন হচ্ছে এই নদী থেকে। এর ফলে নাগর নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও নদীর তীরে থাকা জমিগুলো নদীগর্ভে বিলীন হচ্ছে। প্রতিবাদ করেও ফল পাচ্ছেন না এলাকার মানুষ। এখানে একটা শ্মশান ছিল, সেই শ্মশানটা বালু তোলাতে নদীর মধ্যে ভাঙ্গা চলে গেছে। এই যে এখানে তুলেছে, ওখানে ওই পার কাটিচ্ছে, আবার ওই সামনে ওটি কাটিচ্ছে। এটা গোটালাই মনে করেন যে দরিয়া হয়ে যাবে। বাড়ি ঘর তো সব চলে যাবে, কিছু থাকবে না। আশেপাশে আবাদি যে জমিগুলো আছে, জমিগুলো ভাঙে চলে যাচ্ছে। আমরা এই কথা বললে বড়দের সঙ্গে আমরা পারবো না। ঠিক আছে, তারা ক্ষমতাসীন, আমরা ক্ষমতাসীন না। বালু ও মাটি উত্তোলনের কথা স্বীকার করে অবৈধ বালু ব্যবসায়ী সিন্ডিকেটের এক সদস্য জানালেন, নদীর তীরে ফসল হচ্ছে না এমন জমি থেকে তারা বালু ও মাটি উত্তোলন করছেন। নদীর মধ্যে ভেঙে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, আবাদ ফসলও হচ্ছে না। এই জমির নিকটতম ভাটার কারণে এই জায়গাগুলো আর কি ভাটায় মাটি বিক্রি হচ্ছে, ভাটার মালিকেরাই মাটিগুলো নিয়ে যাচ্ছে। এবার এখনো বালু ও মাটি উত্তোলনের খবর তাদের জানা নেই। খবর পেলেই অভিযান পরিচালনা করা হবে বলে জানালেন উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা। যদি আমাদের কাছে এরকম অভিযোগ থাকে তাহলে অবশ্যই আমরা সেগুলো মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ব্যবস্থা নেব, যাতে করে পরিবেশের ভারসাম্য রক্ষা হয় এবং নদী যাতে রক্ষা পায়। এলাকাবাসীর তথ্য মতে বাইজিদ, শামীম, হাসুমিয়া সহ 10 জন অবৈধভাবে নদী থেকে মাটি ও বালু উত্তোলনের সাথে জড়িত। বালু উত্তোলনের ফলে ফকিরপাড়া, ঘুনপাড়া, পাঁচথিতা, বেলহালি, চাকলা শ্মশান এলাকার কৃষকের প্রায় 2000 একর জমি নাগর নদীগর্ভে বিলীন হয়েছে। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া।